নতুন এক্সিকিউটিভ কমিটির প্রথম মিটিং ছিল আজকে মোহনবাগান ক্লাবে এবং নিয়ম মাফিক এদিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কোঅফ মেম্বার্স এবং ইনভাইটি যারা তাদের প্রত্যেককে বেছে নেওয়া হয় এবং তাদের নাম ঘোষণা করালো। প্রত্যাশা মতোই দেবাশিস দত্ত মোহনবাগানের সভাপতি হলেন, তার নামও ঘোষণা করা হলো। একই সঙ্গে যে যে পদে নতুন ব্যক্তিরা এলেন তাদের নামও কিন্তু শুরুতেই জানিয়ে দিলেন নতুন সচিব সৃঞ্জয় বসু। আমাদের প্রেসিডেন্ট হিসেবে দেবাশিস দত্তকে আমরা মানে নমিনেশনস 5 জন: সৌমিক বোস, মানস কুমার ভট্টাচার্য, উত্তম কুমার সাহা, কুণাল কুমার ঘোষ, দেবাশিস মিত্র। আমাদের রুল আছে কোঅপ এক্সিকিউটিভ কমিটিতে কোঅপ মেম্বার নেওয়া, কোঅপ করে সেখানে আমরা 3 জনকে নিয়েছি: সঞ্জয় ঘোষ, দেবাশিস রায়, অরিজিৎ ব্যানার্জি। আমরা কয়েকজন ইনভাইটিকেও নিয়েছি এই টার্মের জন্য। তারা 4 জন নিয়েছি আপাতত: সম্রাট চক্রবর্তী, দীপিকা দাস, দেবাশিস চ্যাটার্জি, তন্ময় চ্যাটার্জি। একটা আমরা মুখ্যমন্ত্রীকেও একটা রেজলিউশন নিয়েছি এই কমিটির তরফ থেকে, যেটা ওনাকে পাঠাবো। আর আমাদের বেশ কিছু রুলসে অ্যাম্বিগুইটি আছে, মানে কোনোটাই ক্লিয়ারলি ডিফাইন নয়। কারণ আমরা আগে অ্যাসোসিয়েশন অফ পার্সন হিসেবে চলতাম, তারপরে আমরা সোসাইটি হয়েছি। তো আমরা আজকে জাস্টিস অসীম রায়কে এই দায়িত্বটা দিয়েছি। তিনি এই পুরো এই রুলস অ্যান্ড রেগুলেশনসটাকে ফর্মুলেট করবে। এই মুহূর্তে প্রাক্তন প্রেসিডেন্ট স্বপন সাধন বসু কোনো পদে না থাকলেও ভবিষ্যতে তাকে কিভাবে ক্লাবের সাথে যুক্ত করা যায় সেই নিয়ে যেমন ভাবনা রয়েছে এই কমিটির, সেটা সবাইকে নিয়ে আলোচনার পর ডিসিশন হবে। তেমনি প্রাথমিকভাবে ক্লাব পরিচালনার রুল বুকে কিছু পরিবর্তন আনার ভাবনা রয়েছে, যে দায়িত্বটা জাস্টিস অসীম রায়কে দেওয়া হয়েছে। তার নেতৃত্বে একটি কমিটি এই কাজটা করবে এবং একই সঙ্গে পরবর্তী 29শে জুলাইয়ের প্ল্যানিং এবং মোহনবাগান সুপার জায়ান্টের সাথে আরো বেশি যোগাযোগ তৈরি করা, ম্যাচের টিকিট বা পরিকাঠামো যা যা নিয়ে অনেক সময় অনেক কমপ্লেন আসে, সেগুলোকে কিভাবে সেই সমস্যাগুলো মেটানো যায়, এই সব কিছু নিয়ে একটা পরিকল্পনা রয়েছে এই কমিটির, যেগুলো ধীরে ধীরে তারা রূপ দিতে চান, এমনটাই জানালেন সচিব। দেখুন, উনি কোনো পদে নেই, কিন্তু উনি সবসময় থাকবেন। এবং নেক্সট আমরা যখন পুরো এক্সিকিউটিভ কমিটি, ভাইস প্রেসিডেন্ট আছে, সবাইকে নিয়ে বসবো, তারাও আগামী দিনে আমরা সেটা ঠিক করব যে কিভাবে কি করা যেতে পারে। দেখুন, কনস্টিটিউশনে আমি যদি আজকে যে কোনো পদ আমি ক্রিয়েট করতে পারি, সেটা সদস্যদের কাছ থেকে অনুমোদন করিয়ে আমার জেনারেল মিটিং থেকে আমি যে কোনো পদ করতে পারি, কিন্তু সেইটা যাতে ক্লাবের দরকার অনুযায়ী সেই পদটা হয়। শুধু একটা পদ ক্রিয়েট করার জন্য তুমি, তো সেটা আগামী দিনে আমরা ডিসাইড করব। সেটা আমরা পরবর্তীকালে ভাববো। অলরেডি আমাদের 2 জন আছে, মানে ওটা কোনো এক্ষুনি তাড়া নেই যে আজকের বদলে কালকেই চেঞ্জ করতে হবে। তো সেইগুলো সব যেমন নর্মালি হতে থাকে। সচিব হিসেবে প্রথম কাজ হচ্ছে যে বসে কথা বলা, মোহনবাগান সুপার জায়ান্টসের কর্তৃপক্ষকে নিয়ে, যে এই যাতে টিকিট ভালো করে পৌঁছানো যায়, এবং অ্যাজ স্পোর্টস মিনিস্ট্রির সাথেও কথা বলা, যে এই যে খাবার জল নিয়ে একটা অভিযোগ, এই যে মাঠে এগুলো, মানে যাতে আমাদের সদস্য সমর্থকরা ঠিক মতন পরিষেবা পায় খেলা দেখতে গিয়ে, এটা ইমিডিয়েট ফার্স্ট প্রায়োরিটি। প্লাস মহিলা ফুটবল দলটাও নিয়ে আলোচনা দরকার। এমনি অনেকগুলো কাজ আছে যেগুলো নিয়ে কথা বলতে হবে। তারপর 29শে জুলাই আছে, আর 1 মাস পরে, সেটাও একটা আমাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট। তো সবগুলো মিলিয়ে আমি যতদূর জানি যে আগের কমিটির সাথে কথা হয়েছে অলরেডি এই ব্যাপারে। সো সেটাই আগামী দিনে কোথায় কি স্ট্যাটাস,
সেটা একবার যখন কাজ শুরু করব সেটা নিয়ে জানতে পারবো, আমরা জানার চেষ্টাও করব, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যে কিভাবে কি হবে না হবে সেটা কথা। ক্যামেরায় রমেশের সঙ্গে মোতান, অজগর টিভি।